এটা হলো গোপালগঞ্জ। এই গ্রামে সকলের কপাল খুব ভালো, শুধু এই মিতা ছাড়া। বিধবা মিতা তার ছেলেকে নিয়ে এই গ্রামে বাস করে। মিতার ছেলে রাজা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। সে তার মাকে ভীষণ ভালোবাসে। রাজার বাবা মারা যাওয়ার পর তাদের পরিবারে এমন অভাব শুরু হয় যে তারা কোনো উৎসবও পালন করতে পারে না। মিতা তার পরিবারকে কোনো রকম ভাবে চালায় কয়েকটা বাড়িতে কাজ করে। একদিন মিতার ছেলে মিতাকে বলে, মা, তুমি প্রত্যেক দিনই বাইরে কাজ করতে যাও, আমার জন্য তোমার দেখছি একটুও সময় নেই। না বাবা, এমনটা নয়। আমি যদি কাজ না করি তাহলে তুমি খাবে কি বলো তো? হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছ। আমি যখন অনেক বড় হয়ে যাব তখন তোমাকে কোনো কাজ করতে হবে না, তখন আমি তোমার খেয়াল রাখবো। বুকে আয় বাছা। মিতা তার ছেলের এই কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে। এরপর মিতা রান্নাঘরে চলে যায় রান্না করতে। রাজা তার মাকে যতটা সম্ভব পারত ততটা সাহায্য করত। রাজা স্কুলেও ভীষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করত, আর তার এই কঠোর পরিশ্রমের কারণেই সে প্রতি বছর স্কুলে ফার্স্ট হতো। এই কারণে সে স্কুল থেকে স্কলারশিপও পেত, যে স্কলারশিপ দিয়ে সে তার পড়াশোনার খরচ চালাতো। এই কারণে মিতা তার ছেলেকে নিয়ে ভীষণ গর্ব করত। স্কুলের পর সে কখনো কখনো তার মায়ের সাথে বেরিয়ে পড়ত। মিতা যে বাড়িতে কাজ করত রাজাকে সেখানে নিয়ে যেত। রাজা পড়াশোনায় আগ্রহী হওয়ার কারণে সে যে বই পেত পড়তে শুরু করত। এই কারণে তার জেনারেল নলেজও ভীষণ ভালো ছিল। একদিন মিতা কাজ করতে বেরিয়ে তার ছেলেকে সাথে নিয়ে খোশবাবুদের বাড়িতে আসে। রাজা, এখানে বস, আমি একটু বাদেই চলে আসবো কাজ সেরে। ঠিক আছে মা, তুমি যাও, আমি এখানেই আছি। ঠিক আছে, আমি আসছি। এই কথা বলে মিতা তার ছেলেকে বসিয়ে রেখে কাজ করার জন্য চলে যায়। রাজা তখন বসার ঘরে একটা খবরের কাগজ দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ঠিক তখনই ঘোষবাড়ির ছোট মেয়ে রানী সেখানে এসে প্রবেশ করে আর রাজাকে বলে, এই কে তুমি? এখানে কি করছো বসে? আমি এখানে আমার মায়ের সাথে এসেছি। ও ঠিক আছে, কিন্তু তুমি এখানে বসে আমাদের পারমিশন ছাড়া খবরের কাগজে কেন হাত দিয়েছো? এটা আমাদের বাড়ি, কোনো জিনিসে হাত দিতে হলে পারমিশন নিতে হবে। হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি তো এই খবরের কাগজটা একটু পড়ছিলাম, আর কিছু না। তাই নাকি? আমার বাড়িতে বসে তুমি আমার মুখে মুখেই কথা বলছো? পাপা, পাপা। মেয়ের গলার আওয়াজ শুনে ঘোষবাবু তাড়াতাড়ি সেই ঘরে আসেন। কি হয়েছে আমার রানী মায়ের? আমাকে ডাকছিলে কেন তুমি? পাপা দেখো, ও আমাদের পারমিশন ছাড়াই আমাদের ঘরে বসে খবরের কাগজ পড়ছে। আমি যখন বললাম আমাদের পারমিশন ছাড়া কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, আমার মুখে মুখে কথা বলছে। এই ছেলে, এখানে কি করে এলে তুমি? কার সাথে এসছো এখানে? আমি এখানে আমার মায়ের সাথে এসেছি। মিতা রান্নাঘর থেকে এসব শুনে সেখানে ছুটে আসে। কি হয়েছে বাবু? কে এই ছেলেটা? আর আমার বাড়িতে এই ছেলেটা কি করছে? বাবু, এটা আমার ছেলে। বাড়িতে একা থাকবে কি না তাই নিয়ে এসেছি আমার সাথে। মা, আমি এখানে বসে শুধু খবর কাগজটাই পড়ছিলাম, বিশ্বাস করো তুমি, আর কিচ্ছু করিনি। এই কথা বলে রাজা তার মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। আমার ছেলে আপনার বাড়িতে আর কখনোই খবরের কাগজ পড়বে না। না পড়লেই ভালো ওর জন্য। এই কথা বলে মিতা তার ছেলেকে নিয়ে সেই দিনের মতো বাড়িতে ফিরে যায়। এর বেশ কিছুদিন পর রাজার স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হয়, যেখানে রাজা প্রতিবারের মতোই এবারে প্রথম স্থান পেয়েছিল, আর ঘোষবাবুর সেই ছোট মেয়ে তৃতীয় হয়েছিল। ওই দিনে স্কুল ছুটির পর মিতা তার কাজ সারার জন্য ছেলেকে নিয়ে ঘোষবাবুদের বাড়িতে যান। রাজা, তুমি কিন্তু কোনো জিনিসে হাত দেবে না। আমি খুব তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবো আজকে, ঠিক আছে? ঠিক আছে মা, আমি কোনো জিনিসে হাত দেব না। মনে থাকে যেন বাবা। ছেলেকে ভালো করে বুঝিয়ে মিতা তার কাজ করতে চলে যায়। রাজা চুপ করে ঘরের একটা কোণায় দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় রানীর কিছু বন্ধু বান্ধব তাদের বাড়িতে আসে।
স্কুলের মধ্যে রানী তৃতীয় হয়েছে, এই জন্য সকলে মিলে একটু আনন্দ করবে বলে রানী তাদেরকে ডেকেছিল। সেখানে একটা কেকও ছিল। চল চল সবাই মিলে আমরা সেলিব্রেট করি আজকের দিনটাকে। রানী আর তার বন্ধুরা সকলে মিলে খুব আনন্দ করে সেই কেক খাচ্ছিল, আর রাজা দূরে এক কোনায় দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখন মিতা তার কাজ সেরে ছেলের কাছে ফিরে আসে। চল বাবা, এবার বাড়ি যাই আমরা। মা, আমারও এরকম একটা কেক চাই। চল বাবা, আমার কাছে অত টাকা নেই এখন। মা, ওরা ওদের বাড়ির কুকুরটাকেও পর্যন্ত দেবে, আর আমাকে এক পিসও ওরা দিতে পারবে না। এমন বলে না বাবা, আমার কাছে যখন টাকা হবে আমি নিশ্চয়ই দেব। এখন আমাদের বাড়ি যেতে হবে, চলো। সত্যি মা? সত্যি বাবা, চলো বাড়ি যাই। চলো মা। এই কথা বলে মিতা তার ছেলেকে নিয়ে বাড়ির পথে হাঁটা দিতে থাকে। ঠিক সেই সময় একটি ছোট ছেলে মিতা আর রাজাকে পথে দাঁড় করায় আর তাদেরকে বলে, মাসিমা, এই একটাই লটারির টিকিট আছে, আপনি কিনুন, 6 টাকায় মাত্র দেব, একটা কিনে নিন। মা, একটা লটারির টিকিট কেনো না। ঠিক আছে, দাও। মিতা ওই ছেলেটির কাছ থেকে 6 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে নেয়। তারপর মিতা তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে মিতা সেই টিকিটটাকে ভগবানের পায়ের কাছে রেখে দেয়। তারপর সে নিজের কাজ করতে শুরু করে। এদিকে রাজা ভগবানের কাছে প্রার্থনা করে আর বলে, হে ভগবান, তুমি তো সব সময় সকলের কথা শোনো, আজকে তুমি আমার কথা শোনো প্লিজ। এই লটারির টিকিটটা যেন আমরাই জিতে যাই, আর আমার মায়ের সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায়। এর পরদিন স্কুল ছুটি হয়ে গেলে আবারও মিতা রাজাকে নিয়ে তার কাজের বাড়িতে যায়। সেখানে রাজা টেবিলে একটা খবরের কাগজ পড়ে থাকতে দেখে। তখনই তার মনে পড়ে শেষবার তার সাথে কি হয়েছিল। আইসে সেখানে চুপচাপই দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ঘোষবাবুর ছোট মেয়ে রানী সেখানে আসে আর তাকে বলে, এই যে ছেলে, আমার সাথে চলো, আমার খেলনাগুলো গুছিয়ে রাখার জন্য সাহায্য করবে আমাকে। আসছি। রাজা মেয়েটিকে সাহায্য করে। উফ, একটা কাজ করতে কতক্ষণ লাগে তোমার? এরপর রানী সোফায় বসে খবরের কাগজটা নিয়ে পড়ছিল। রানী খবরের কাগজে লটারির টিকিটের নাম্বার বেরিয়েছে এটা দেখে তার বাবাকে বলে, পাপা, আমি তোমাকে বলেছিলাম না কালকে একটা লটারির টিকিট কিনে আনতে? দেখো, এখানে এখন নাম্বার বেরিয়েছে 11223, নাম্বারটা জিতেছে, দেখো। ও, ঠিক আছে ঠিক আছে, কাল আমি তোকে এনে দেব। ঠিক আছে পাপা। এই কথা বলে রানী মন দিয়ে খবরের কাগজ পড়তে শুরু করে। এই সময় রাজা তার পকেট থেকে লটারির টিকিটটা বের করে, যেটা সে আগে থেকেই রেখেছিল নিজের কাছে। রাজা তার টিকিটের সাথে ওই খবরের কাগজে দেওয়া নাম্বারটার সাথে মেলায়। তারপর সাথে সাথেই তার মাকে ডাকতে শুরু করে, মা, মা, তাড়াতাড়ি এসো এদিকে। ছেলের ডাক শুনে মিতা ভয় পেয়ে যায় আর সেখানে তাড়াতাড়ি দৌড়ে আসে। মিতা তার ছেলের হাতে লটারির টিকিটটা দেখে আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা রাজা, তুই আমাকে এরকম ভাবে ডাকছিস কেন? মা, আমরা 1 কোটি টাকার লটারিটা জিতেছি, এখন থেকে তোমাকে আর কোনো কাজই করতে হবে না মা। কি বলছিস রাজা, এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা একদম সত্যি। আর এখন থেকে তোমায় কোনো বড় লোকের বাড়িতে কাজ করতে হবে না, বুঝলে মা? মা, বাড়ি চলো। হ্যাঁ, চল বাড়ি যাই। বাবু, আমরা এখন আসছি। এই কথা বলে মিতা তার ছেলে রাজাকে সাথে নিয়ে বাড়িতে ফিরে যায়। আর ঘোষবাবু আর রানী এই দৃশ্য শুধু দাঁড়িয়েই দেখে। লটারির টাকা জেতার পর মিতা সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি বানায়। এরপর মিতা তার ছেলেকে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেয় যা তার দরকার ছিল। এমনকি মিতা তার ছেলের জন্য পছন্দের একটা কেকও কিনে আনে। এখন মিতা আর অন্যের বাড়িতে কাজ করতে যায় না। মিতা তার ছেলেকে নিয়ে এখন আনন্দেই দিন কাটাচ্ছে।
এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কখনোই নিজের প্রতি বিশেষ অহংকার করা উচিত নয়। গরিব হোক কিংবা বড়লোক, আমাদের উচিত প্রত্যেককেই সম্মান করা।